তোমাদেরকে যদি আমি এখন দেখাই, এখানে দেখো আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কত, 98,429 যখন আমি ভিডিওটা শুট করছি তখন। ঠিক আছে, যখন তোমরা ভিডিও দেখবে তখন হয়তো 98,500 হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমার ভিউজ, এখানে ওয়াচ টাইম, এখানে আমার আর্নিং, এখানে আমার সাবস্ক্রাইবার 28 দিনে। 28 দিনে কত বাড়লো আমার সাবস্ক্রাইবার? 6,800, মানে প্রায় 7,000-এর কাছাকাছি কিন্তু সাবস্ক্রাইবার আমার বেড়েছে। এই দেখো এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখো 7 দিনে কত এসেছে সাবস্ক্রাইবার আমার চ্যানেলে? 1,758 সাবস্ক্রাইবার আমার লাস্ট 7 দিনে এসছে। তাহলে কত করে আসছে? 200-র উপরে করে কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে, তাই তো? তো কেন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে? বাড়ছে এই কারণেই যে আমি ভিডিও আপলোড করলে আমার ভিডিও ইউটিউব প্রমোট করে দেয়, বা আমার ভিডিও ইমপ্রেশন ইউটিউব পাঠিয়ে দেয়, বাট তোমার ভিডিও ইউটিউব প্রমোট করছে না এবং ইমপ্রেশন পাঠাচ্ছে না। সেই কারণে তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়ছে না। তো বাড়বে, এবার ভিউজও বাড়বে, সাবস্ক্রাইবও কিন্তু আসবে, আমি তোমাদের গ্যারান্টি দিলাম। তোমাদেরকে যদি আমি একটুখানি দেখিয়ে দিই, এদিকে আমি কন্টেন্ট সেকশনে যাচ্ছি, যাওয়ার পরে আমি যদি এখন দেখাই শর্ট বাই করে মোস্ট ভিউড ভিডিও, আমার সব থেকে বেশি ভিউজের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিও থেকে সাবস্ক্রাইবার কত পেয়েছি দেখলে তোমাদের চোখ কপালে উঠে যাবে। দেখো ক্লিক করি, ক্লিক করার পরে দেখো সাবস্ক্রাইবার কত পেয়েছি আমি এই ভিডিও থেকে, 15,900 সাবস্ক্রাইবার। এটা কি কম নাকি গো? এটা কম নয়। তোমরা 1,000-এর জন্য কান্নাকাটি করো, আমি কিন্তু কান্নাকাটি করে সাবস্ক্রাইবার নিয়ে আসিনি, আমি কিন্তু অর্গানিক ভাবে সাবস্ক্রাইবার গুলো এনেছি। আমার ভিডিও দেখেছে, আমাকে ভালো লেগেছে, ভালোবেসেছে, তাই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছে। বাট তোমাদের সাথে এটা কিন্তু হচ্ছে না, তো তোমাদেরকে সেজন্য ট্রিক লাগাতে হবে। ঠিক আছে, তোমাকে তো ট্রিক লাগাতে হবে এখন। তো ট্রিক লাগালে তবেই কিন্তু আসবে, বুঝতে পারছো? আমি তোমাকে দুটো ট্রিক বলে দেবো, সে দুটো ট্রিকের মধ্যে যেটা করবে সেটাতেই কিন্তু কাজ হবে। তোমরা মনে করলে একদিনের মধ্যে কিন্তু তোমরা পূরণ করে ফেলতে পারো। আর যদি মনে করো যে না, ট্রিক আমি ধীরে ধীরে লাগাবো, আজকে একটু কালকে একটু করব, তাহলে কমসে কম তুমি 10 দিনের মধ্যে কিন্তু পূরণ করে ফেলতে পারবে। আর ট্রিক একদিন লাগালে একদিনে পূরণ হয়ে যাবে। ঠিক আছে, যদি তুমি ছোট ছোট করে অল্প অল্প করে ট্রিক লাগাও তাহলে কিন্তু তোমার কি হবে, 8 থেকে 10 দিন টাইম লেগে যাবে, এই আর কি। তো এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। ঠিক আছে, তো আমার চ্যানেলে তোমাদেরকে দেখিয়ে দিলাম এত এত সাবস্ক্রাইবার বাড়ছে। বাড়ছে কেন? ভিডিও ভাইরাল হচ্ছে, সেই কারণে বাড়ছে। তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে তো বাড়বে কোথা থেকে? তো সেই জন্য বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো কিভাবে তোমার সাবস্ক্রাইবার নিজের চ্যানেলের মধ্যে বাড়িয়ে ফেলবে। তো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ, স্কিপ না করে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে তোমাদেরকে বলতে চাই, যদি তোমরা মনে করো যে তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার তোমরা বাড়াবে, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। সেটা কি? তোমাদের ধরো এর মধ্যে চ্যানেল রয়েছে, ঠিক আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এখান থেকে কেটে যাচ্ছি, ইয়ে দেখাই তোমাদেরকে। এই দেখো, এই এই ফোনে কিন্তু আমার এই চ্যানেলটা রয়েছে। তো তোমাকে কি করতে হবে জানো? তোমাকে এই কাজটাই করতে হবে যে তোমার এই জিমেলটাকে চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, তোমার যেই জিমেলের মধ্যে তোমার চ্যানেল রয়েছে, তো সেই জিমেল থেকে ট্রিকটা লাগালে কিন্তু হবে না। তোমার কিন্তু অন্য ফোন নিলে তো আরো ভালোই হয়। ঠিক আছে, আর তুমি মনে করলে কিন্তু তুমি এই জিমেলটাকে চেঞ্জ করে দিয়ে অন্য জিমেলে কনভার্ট করে যাবে, তারপরে কিন্তু কাজটা তুমি করতে পারবে। ঠিক আছে, একটা লিগ্যালি কাজ, ইললিগাল কিছু তোমাদেরকে আমি দেখাবো না, লিগ্যালি কাজ আমি তোমাদেরকে দেখাবো, তোমরা খুব সহজে বুঝতে পারো। তো আমি ফোনটাকে চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে। তো সেই কারণে আমি আরেকটা ফোন নিয়ে নিলাম আমার হাতে। ঠিক আছে, তো আমি এই ফোন থেকে তোমাদেরকে সেটা করে দেখাবো একদম। ঠিক আছে, আমি সেজন্য এখান থেকে স্ক্রিন রেকর্ডটাকে ওপেন করে দিই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে, ভালো দেখতে পারবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বলে দেবো সম্পূর্ণরূপে, এভাবে তোমাদেরকে কেউ কিন্তু বাংলায় দেখায়নি, বুঝতে পারলে? তোমাদেরকে বাংলায় এরকম করে কেউ দেখায়নি, আমি তোমাদেরকে দেখাচ্ছি একদম সোজা ট্রিক। এটা তোমরা করতেই পারো, যখন ইচ্ছা তখন করবে। ঠিক আছে, যখন তুমি ফ্রি টাইম পাবে তখনই তুমি কাজটা করবে, দেখবে তোমার চ্যানেলটা কিন্তু গ্রো হবে, তুমি সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবে। তো কিভাবে করবে আমি তোমাদেরকে সবটা কিন্তু দেখিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে কিন্তু সম্পূর্ণটা দেখবে। ঠিক আছে, দেখলে তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়াতে পারবে। তো সেই কারণে তোমায় কি করতে হবে, তোমাকে ইউটিউবটাকে ওপেন করতে হবে। তো আমি আমার ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি। তো এই যে ধরো আমি ইউটিউবটাকে ওপেন করে নিলাম। ঠিক আছে, ইউটিউবটাকে ওপেন করে নিলাম। তো ওপেন করার পরে এবার ধরো তুমি কি সার্চ করো সব থেকে বেশি, কারণ তোমার চ্যানেলে দরকার সাবস্ক্রাইবার। ঠিক আছে, তো তুমি এখানটায় সার্চ বারে চলে যাও, সার্চ বারে গিয়ে লেখো হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন ইউটিউব 2024। ঠিক আছে, তো এটা তুমি সার্চ করলে,
তো সার্চ করার পর দেখো প্রচুর কিন্তু ভিডিও এসছে, দেখো প্রচুর ভিডিও এসছে এখানটাতে, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার লেখার পরে দেখো। তো এখানটা তোমাকে দেখতে হবে যে রিসেন্টলি কারা ভিডিও আপলোড করেছে রিসেন্ট টাইমে এবং ভালো ভিউজ হয়েছে, ঠিক আছে, রিসেন্ট টাইমে তোমাকে দেখতে হবে। যেমন তোমাদেরকে বলে দিই, এদিকে দেখো এগুলো অচেনা চ্যানেল, 3 বছর আগে 5 মাস আগে, এগুলো দরকার নেই। তুমি চেষ্টা করবে হিন্দি চ্যানেল বা বাংলা চ্যানেল যদি থাকে তাহলে বাংলা চ্যানেল, যদি বাংলা চ্যানেল না থাকে তাহলে তুমি হিন্দি চ্যানেল এখানে চলে যাবে, ঠিক আছে। যেমন ধরো যে অরবিন্দ জন 3 মাস আগে একটা ভিডিও দিয়েছে সাবস্ক্রাইবার কাইসে বাড়ায়, ঠিক আছে। তারপর দেখো যে অ্যালগো 3 বছর আগে দিয়েছে, এটাই দরকার নেই। দেখো 10 দিন আগে কিন্তু একটা অরবিন্দ জন ভিডিও দিয়েছে, তাহলে তোমায় কি করতে হবে, রিসেন্ট টাইমে যে ভিডিও এসছে সেই ভিডিওতে তোমায় ক্লিক করতে হবে। ভিডিওতে ক্লিক করে দিলে, তো ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর ভিডিওটাকে চালু রাখবে একদম সম্পূর্ণরূপে, ঠিক আছে। ভিডিওটা চলতে থাকবে। তো এবার তোমায় চলে আসবে কমেন্ট বক্সের মধ্যে, চলে এলে আসার পরে এখানটা দেখো নিউয়েস্ট এর মধ্যে চলে আসবে। তো দেখো এখানটাতে 5 মিনিট আগে কিন্তু একটা কমেন্ট এসছে এখানটাতে, ঠিক আছে, 16 মিনিট আগে এসছে, 20 মিনিট আগে এসছে, ঠিক আছে। তো এরকম তুমি দেখবে, ঠিক আছে, এরকম দেখবে। তো এখন রিসেন্ট টাইমে প্লিজ মুঝে সাবস্ক্রাইব কর লো প্লিজ। তো এই যে 5 মিনিট আগে কমেন্টটা এসছে, তোমায় কি করতে হবে, তুমি এই যে ফার্স্ট কমেন্টটা এসছে এর মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে এই চ্যানেলের মধ্যে চলে যাও, গিয়ে দেখো এ কি ধরনের ভিডিও দিচ্ছে, এ শর্ট ভিডিও দিচ্ছে, 17টা ভিডিও, 55 সাবস্ক্রাইবার রয়েছে, ঠিক আছে। তো তুমি জাস্ট এর একটা ভিডিওর মধ্যে চলে যাবে, ঠিক আছে। যেমন ধরো এই তো শর্ট ভিডিও করছে, তো শর্ট ভিডিওর মধ্যে এখানে চলে গেলে, গিয়ে ভিডিওটাকে চালু করলে এবার দেখো কমেন্টের মধ্যে চলে যাও। যাওয়ার পরে এবার এখানটাতে একটা কমেন্ট তুমি লেখো, আমি লিখেছি অলরেডি, আমি সেটাকে এখানে পেস্ট করব, ঠিক আছে। পেস্ট করে দিলাম। এখানে কি লিখেছি বলো তো, লিখেছি আমি তোমার ভিডিও দেখেছি, ভালো লেগেছে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলাম আমার চ্যানেল, তারপরে হ্যাশট্যাগ দিয়ে তোমার চ্যানেলের নাম। হ্যাঁ, আরেকটা কথা মনে রেখো, তুমি তোমার যে ভিডিওগুলো আপলোড করছো রিসেন্টলি, ধরো 8টা 10টা ভিডিওতে তুমি তোমার চ্যানেল হ্যাশট্যাগ যদি না দিয়ে থাকো, তোমার চ্যানেল হ্যাশট্যাগ কিন্তু দিয়ে দেবে, কারণ হ্যাশট্যাগের দ্বারাই কিন্তু তুমি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবারটাকে নিয়ে আসবে, বুঝতে পেরেছো। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দেখো আমি এখানে সাবস্ক্রাইব লিখেছি, সেটা কিন্তু আমি স্পেলিংটা কিন্তু ভুল লিখেছি। তো তোমায় কিন্তু স্পেলিংটা ভুল লিখতে হবে, সঠিক লিখলে কিন্তু সাবস্ক্রাইব, আর যদি তুমি সঠিক লিখো তাহলে কিন্তু স্প্যামে চলে যাবে। যেন স্পেলিংটা ভুল লিখবে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এই করে তুমি এটাকে সেন্ড করে দেবে, বুঝতে পারলে। তো এইরকম করে তোমাকে দেখতে হবে এইরকম চ্যানেল, ঠিক আছে, এইরকম যে চ্যানেল সাবস্ক্রাইব বাড়ানোর যে ভিডিও করেছে, কারণ তোমার দরকার সাবস্ক্রাইবারের, তোমার নিড রয়েছে, তাই তুমি এসছো ভিডিওতে। তো এরকম করে দেখবে, যেমন 9 মাস আগে জন্নুর এই ভিডিওটা আছে, তো এটা যেমন তেমন দেখো আমার এই ভিডিও দেখতে পাচ্ছ এখানে চলে এসছে। তারপর দেখো প্রচুর ভিডিও আসবে, দেখো এই যে ক্রিয়েটার সার্চ 2.0 ভিডিও 6 দিন আগে। তো জাস্ট ক্লিক করে দাও, ক্লিক করে দিয়ে ভিডিওটা ওপেন করো, ওপেন করার পরে ভিডিওটা চলতে থাকবে কিন্তু, ঠিক আছে। তারপরে তুমি জাস্ট এখান থেকে এটাকে একটা কেটে দাও, জাস্ট এই কমেন্টে চলে যাও, যাওয়ার পরে নিউয়েস্টে চলে যাও। দেখো এখানে 45 মিনিট আগে একটা কমেন্ট এসছে, তারপরে দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে, তো জাস্ট এর মধ্যে চলে যাও, চ্যানেলের মধ্যে গিয়ে চ্যানেলটাকে কি করবে, তুমি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। এবার তুমি সাবস্ক্রাইব করে দেবে, তারপরে ভিডিওতে চলে যাবে, ভিডিওতে গিয়ে ধরো এই যে ভিডিও, একদিন আগে ভিডিও দিয়েছে, কমেন্ট। DoneDone is the simplest project management tool for videography. Whether you're juggling multiple video projects or করেছে কি কেউ কমেন্ট, কেউ করেনি, কমেন্টটা বন্ধ রেখেছে এখানে, ঠিক আছে, এটার কমেন্ট নেই। তো অন্য ভিডিওতে চলে যাও, ভিডিওতে গিয়ে যেমন ধরো 7 দিন আগে দিয়েছে এটাতে চলে যাও, কমেন্ট অফ করে রেখেছে, তো কিছু করার নেই। তো তোমাকে দেখতে হবে কোথায় কমেন্ট রয়েছে, সেই কমেন্টের মধ্যে কমেন্ট করতে হবে, ঠিক আছে। এর থেকে বেরিয়ে যাও। তো বেরিয়ে গিয়ে ধরো তুমি আবার যাবে, ধরো তুমি অন্য ভিডিওতে চলে যাবে, আমি তোমাদের গাড়িটা দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো এই ভিডিও যাবে, 3 সপ্তাহ আগে ভিডিও দিয়েছে, তো এই ভিডিওতে চলে গেলে, যাওয়ার পরে এরকম তুমি কমেন্টসের মধ্যে চলে এলে, নিউয়েস্টের মধ্যে চলে গেলে, যাওয়ার পরে দেখো এখানটায় 15 মিনিট আগে ভিডিও এসছে, দেখতে পাচ্ছ এই সেম ভাবে কিন্তু, এই যে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে কিন্তু। তো এখানটায় চলে যাও, যাওয়ার পরে এর মধ্যে চলে যাও, যাওয়ার পরে এটাকে সাবস্ক্রাইব করে দাও, তারপরে তুমি ভিডিওর মধ্যে চলে যাও, এই যে ভিডিওতে গিয়ে ভিডিওটাকে চালু করো, কমেন্টে গিয়ে এই যে কমেন্ট করে দাও, একটাও কমেন্ট কিন্তু আসেনি এখানটাতে, তুমি জাস্ট এটাকে পেস্ট করে দাও, ঠিক আছে, দিয়ে এই করে দাও, হয়ে গেল তোমার কাজ। এইভাবে তুমি যদি দিনের মধ্যে অন্তত পক্ষে 50টা ভিডিওতে এরকম করতে পারো, তোমার কিন্তু 50টা সাবস্ক্রাইবারে কিন্তু আসবে, সে দেখবে তার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে, তা তোমাকেও সাবস্ক্রাইব করে দেবে, বুঝতে পেরেছো। তো এইভাবে তুমি করে যাও, দেখবে তোমার চ্যানেলটা কিন্তু তাড়াতাড়ি করে গ্রো করে যাবে এবং চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার চলে আসবে। তো এবার আমি তোমাদেরকে বলে দিই সেকেন্ড একটা মেথড, যে মেথড দ্বারা তোমরা একদিনে পূরণ করে ফেলতে হবে কিন্তু সাবস্ক্রাইবার। তো সেই জন্য স্ক্রিনে একটা নাম্বার রয়েছে, এই নাম্বারের সঙ্গে সোজা হোয়াটসঅ্যাপে মেসেজ করো,
কিছু টাকার বিনিময়ে তুমি সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলতে পারবে। কিন্তু এই সাবস্ক্রাইবারটা তোমরা নেবে যাদের চ্যানেলের বয়স 1 বছর প্লাস হয়ে গেছে, 1.5 বছর 2 বছর হয়ে গেছে, চ্যানেলে কাজ করতে চাইছো, চ্যানেলটাকে মনিটাইজ করতে চাইছো, মোটিভেট হয়ে কাজ করতে চাইছো, তোমরাই কিন্তু এই কাজটা করবে। সবাই কিন্তু এটা একদম করতে পারে, নতুন যারা রয়েছে তোমরা কিন্তু একদম করবে না। ঠিক আছে, অল্প কিছু টাকার বিনিময়ে যদি চ্যানেলে সাবস্ক্রাইবার আসলে তুমি মোটিভেশন ফিরে পাও, মোটিভেট হয়ে তুমি কাজ করতে পারো, তাহলে এর থেকে বড় পাওয়ার কিন্তু আর কিছু নয়। ঠিক আছে, তো সেই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম যাদের চ্যানেলের বয়স 1 বছর প্লাস হয়ে গেছে, চ্যানেলটাকে চালাতে চাইছো, কাজ করতে চাইছো, ডিমোটিভেট হয়ে যাচ্ছ কিন্তু মোটিভেট হয়ে কাজ করতে চাইছো, তো সেই জন্য তোমরা কন্ট্যাক্ট করে 1000 সাবস্ক্রাইব পূরণ করে নিয়ে কিছু টাকার বিনিময়ে পূরণ হয়ে যাবে। ঠিক আছে, পূরণ হওয়ার পর তুমি যদি ভালোভাবে কাজ করতে পারো এবং ভালো ভিডিও প্রোভাইড করতে পারো, ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করতে পারো, ভালো কাজ করতে পারো, তবেই কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু আসবে। ভিডিও আপলোড করবে, নতুন নতুন সাবস্ক্রাইবার আসবে, তারপরে ভিডিও ভাইরাল হবে, চ্যানেলটাকে মনিটাইজও করতে পারবে এবং ইনকামও কিন্তু করতে পারবে। তো এটা শুনে অনেকেই কিন্তু একেবারে ছাপিয়ে পড়বে যে আমি সাবস্ক্রাইব কেনার জন্য কথা বলছি। আমি সাবস্ক্রাইব কেনার কেন কথা বলছি? যারা একদম ইউটিউব ছেড়ে দিতে চাইছো, ইউটিউবে কাজ করতে ভালো লাগে না, চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে না, তোমাদের চ্যানেলের মধ্যে 100 সাবস্ক্রাইবার এখনো হয়নি বা 500 হয়নি, অনেকদিন ধরে কাজ করে যাচ্ছে, এখন ছেড়ে দেবে টোটালি, যদি না। বন্ধুরা, সবার প্রথমে এখানে দেখো আমি একটা শর্ট ভিডিওকে কি সুন্দর ভাইরাল করে ফেলেছি ভিডিওটাকে আপলোড করে। এখানটায় দেখতেই পাচ্ছ 38,700 প্লাস কিন্তু ভিউ চলে এসছে আমার 48 ঘন্টার মধ্যে। ঠিক আছে, মানে ফার্স্ট আওয়ারে কিন্তু আমি ভিডিওটা ভাইরাল করে ফেলেছি, কিন্তু কিভাবে ভাইরাল করেছি সেই প্রসেসটাই কিন্তু বলবো তোমাদের সামনেই। আমি কিন্তু এখানে রিফ্রেশ করে করে বারবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি রিফ্রেশ করেছি এবং স্ক্রিন রেকর্ড করে নিয়েছি, সেটাই কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে 39,000 ভিউজ কিন্তু অলরেডি হয়ে গেছে আমার এই ভিডিওটার মধ্যে। তো দেখতেই পাচ্ছ আমি ভিডিওটাকে ভাইরাল করতে পেরেছি, কিন্তু তোমরা ভিডিও আপলোড করে ভাইরাল করতে পারো না। কেন ভাইরাল করতে পারো না জানো? তোমাদের ভিডিও ভাইরাল হয় না এই কারণেই যে তোমরা ভিডিওর মধ্যে কোনো কাজ করতে পারো না। তোমরা যা সিম্পল একটা ভিডিওকে আপলোড করে দিয়ে ছেড়ে দাও, সেই কারণে কিন্তু ভিডিও ভাইরাল হয় না। ঠিক আছে, শুধুমাত্র একটা ভিডিও শ্যুট করে ভিডিওটাকে আপলোড করে দিলেই কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবে না। ভিডিওতে ভিউজ আনতে গেলে কিন্তু সেই রকমভাবে কাজ করতে হবে। ঠিক আছে, আজকে তোমাদের সেই সিক্রেটটা দেখিয়ে দেবো। এখানটায় দেখো আমি ইউটিউবে চলে যাচ্ছি, যাওয়ার পরে এই যে সার্চ বার হচ্ছে, সার্চ বারে আমি লিখে সার্চ করছি শর্টস বলে, হ্যাশট্যাগ শর্টস লিখে সার্চ করলাম। দেখো এই হ্যাশট্যাগ শর্টসের মধ্যে 46 মিলিয়ন চ্যানেল, 46 মিলিয়ন চ্যানেল রয়েছে আর 822 মিলিয়ন ভিডিও রয়েছে। এখানটায় যে আসার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের দেখিয়ে দিই, এই দেখো এখানে দেখো 92 মিলিয়ন ভিউজ, 62 মিলিয়ন ভিউজ, 30 মিলিয়ন ভিউজ, 220 মিলিয়ন ভিউজ, 234 মিলিয়ন ভিউজ, 61 মিলিয়ন ভিউজ। দেখতে পাচ্ছ এত মিলিয়ন মিলিয়ন ভিউজ ভিডিওগুলোর মধ্যে। এই যে দেখো 22 মিলিয়ন, 29 মিলিয়ন, 506K, 100 মিলিয়ন ভিউজ, 212 মিলিয়ন, 210 মিলিয়ন। এত যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে, এরা কিন্তু সেই ট্রিকগুলো অ্যাপ্লাই করছে, যেই ট্রিকগুলো আজকে তোমাদেরকে আমি বলে দেব। শুধুমাত্র এরা কিন্তু একটা ভিডিওকে শ্যুট করে দিয়ে আপলোড করে দেয় না। ঠিক আছে, এরা সব কিছু করে তারপরে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়। এরা শুধুমাত্র একটা ভিডিওকে আপলোড করে দিয়েই জাস্ট দেখতে থাকে ভিউজ এলো কি এলো না, এটা কিন্তু তারা করে না। তারা কি করে একটা ভিডিও আপলোড করার সাথে সাথে দেখতে চায় যে রেজাল্টটা কি আসছে। রেজাল্ট যদি খারাপ আসে সঙ্গে সঙ্গে সে সব কিছু চেঞ্জ করে ফেলে। ঠিক আছে, একটা ওয়েবসাইটে চলে যায়, সেখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে এসে ভিডিওর মধ্যে সেট করে দেয়। ঠিক আছে, সেটা করার পরে তাদের ভিডিওগুলো কিন্তু এইভাবে ভাইরাল হতে থাকে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এত এত ভাইরাল এরা কিভাবে করছে, কিন্তু আমি কেন করতে পারছি না? আমি করতে পারছি না এই কারণে আমরা এদের মতোভাবে কাজ করি না, আমরা জাস্ট টাইম পাস করি। এরা কিন্তু টাইম পাস করে না। এরা একটা ভিডিওকে শ্যুট করতে টাইম নেয়, একটা এডিটিং করতে টাইম নেয়, আপলোডিং করে একটা টাইম নেয়। ঠিক আছে, আপলোড করে সাথে সাথে পাবলিক করে না এরা। তারপরে তোমাদেরকে যদি আমি এখন বলি যে এরা ভিডিও একসঙ্গে অনেক ভিডিও কিন্তু শ্যুট করে না। আমি যখন লাইভে চ্যানেল চেক করতে যাই তখন দেখি যে একটা ড্রেস পরে শর্ট ভিডিও 8টা 10টা 15টা করে শ্যুট করে নিচ্ছে। এরা কিন্তু এরকম করে না। এরা একটা ভিডিও তৈরি করতে কিন্তু প্রচুর সময় নিয়ে নেয়, এডিটিংয়ের সময় নেয়, আপলোডিংয়ের সময় নেয়, আপলোড করে দিয়ে রেখে দেয় জাস্ট। তারপরে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা পরে সেই ভিডিওটাকে পাবলিক করে, এবং শুধুমাত্র একটা যেমন তেমন টাইটেল দিয়ে ভিডিওটাকে ছেড়ে দেয় না। ভিডিওর মধ্যে অনেক কাজ করে, অনেক কিওয়ার্ড সেট করে, ঠিক আছে, অনেক মেনশন করে, অনেক কিছু করার পরেই কিন্তু এদের ভিডিওগুলো এত সুন্দরভাবে ভাইরাল হয়। ভিডিওগুলো এত সুন্দরভাবে ভাইরাল হয়। তো সেই কারণে আজকে সেই মেথডটাই তোমাদেরকে দেখিয়ে দেবো যে শর্ট ভিডিও কিভাবে তোমরা ভাইরাল করবে। একটা ভিডিওকে জাস্ট আপলোড করে দিলেই ভিডিও ভাইরাল হয়ে যাবে এমনটা কখনো কিন্তু হয় না। ঠিক আছে, তো সেই কাজগুলো তোমাকে আজকে দেখাবো, যেটা আমি আজ পর্যন্ত কোনোদিন কোনো শর্ট ভিডিও দেখাইনি।
ঠিক আছে, সেটাই তোমাদেরকে আমি দেখাবো, কেননা এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমাকে অনেকেই বলছে দাদা শর্ট ভিডিও কী করে প্রপারলি আপলোড করতে আমাদের একটু দেখিয়ে দাও, কীভাবে শর্ট ভিডিওকে ভাইরাল করবো সেটা একটু দেখিয়ে দাও, একটু জানিয়ে দাও সুন্দর করে। তো সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমাদের তোমার সামনে দিয়ে নিয়ে আসা। তো সেই কারণে বন্ধুরা এই ভিডিওটাকে তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। আমি তোমাদেরকে প্রপারলি আপলোডিং দেখাবো আজকে এই ভিডিওটার মধ্যে। শুধুমাত্র আপলোড করে দিয়ে ছেড়ে দেবে এমনটা নয়, আপলোড করার পরে কী কী কাজ তোমায় করতে হবে, আপলোড করার সময় কী কী কাজ করতে হবে, সবটাই কিন্তু দেখবে এই ভিডিওটার মধ্যে। সেই কারণে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটাকে কিন্তু দেখতে হবে, না দেখলে কিন্তু কোনো কিছু করতে পারবে না। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটাকে দেখতে থাকো। আর যদি তোমরা ইউটিউবার হওয়া চ্যানেলে নতুন হয়ে থাকো, প্রথমবারের জন্য হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা শর্ট আপলোড করে যাচ্ছ, শর্ট চ্যানেল করেছো, দিনে 5টা 7টা করে আপলোড করছো, কিন্তু কোনো লাভ পাচ্ছ না। ভিডিও আপলোড দিলেই আর ভিডিওটাকে বের করে নিচ্ছি, যেমন এই হচ্ছে আমার ভিডিও বন্ধুরা, তো এই হচ্ছে আমার ভিডিওটাকে আমি বের করে নিলাম। তো আমার 7 সেকেন্ডের ভিডিও, মানে 7-7.5 সেকেন্ডের আমার ভিডিও। তো আমি তোমাদেরকে এই কথাটাই বলবো যে তোমাদের ভিডিওটা যেন লেন্থ খুব বড় না হয়, কেননা শুরুতে তোমাদের শর্ট ভিডিও কমসে কম 7-8-10 সেকেন্ডের হতে হবে, তবে সেই ভিডিওটা কিন্তু ভাইরাল খুব সহজে হবে। ঠিক আছে, তো এখন তোমাদেরকে কী করতে হবে, এই ভিডিওটাকে প্রপারলি তোমাদেরকে আপলোড দিতে হবে। ঠিক আছে, তো এখন কি করব, এখন আমি নেক্সটের মধ্যে ক্লিক করে দিই। এখান থেকে তোমরা চাইলে এখানটায় কিন্তু লিখতে পারো কিছু না কিছু। ঠিক আছে, যেমন তোমরা এখানে টেক্সট লিখবে, এই টেক্সটে ক্লিক করো, এখানটায় কিছু না কিছু লেখো। যেমন আমি এখানে লিখবো ওয়েট ফর ইন্ড। ঠিক আছে, ওয়েট ফর ইন্ড। ঠিক আছে, লিখে দিলাম। এবার এটাকে কি করব, এবার এটাকে এই যে দেখো এইখানটাতে রেখে দেবো। ঠিক আছে, মিডিল রেখে দেবো, ওয়েট ফর ইন্ড। এরকম একটা সাসপেন্স ক্রিয়েট করতে হবে তোমার ভিডিওর মধ্যে। তো এটা থাকলো এখানটাতে। এবার চাইলে তোমরা এখান থেকে ভয়েস টয়েস ঠিক করতে পারো। আমি কিছু ঠিক কোনো ফিল্টার ঠিক করতে পারো, একটু ফিল্টারের মধ্যে ক্লিক করে দিই। ক্লিক করার পরে দেখি কোন ফিল্টারটা ভালো লাগছে। দেখো এই ফিল্টারটা অ্যাপ্লাই করে দিলাম, এই ফিল্টারটা অ্যাপ্লাই করে দিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতন কিন্তু ফিল্টার তোমরা অ্যাপ্লাই করতেই পারো, কোনো ব্যাপার না। তো আমি এটাই অ্যাপ্লাই করে দিচ্ছি, করার পরে রাইট চিহ্ন করে দিলাম। তারপরে দেখো এবার নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দিলে পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। ঠিক আছে, তো এই ইন্টারফেস আসার পরে এখন তোমায় কি করতে হবে, পেন্সিল আইকনে ক্লিক করে তোমার ভিডিওটা যেটা সবথেকে বেস্ট মোমেন্ট রয়েছে সেই মোমেন্টটা কিন্তু চুজ করতে হবে। তো আমার এখানটায় কিন্তু পুরো ভিডিওটাতেই কিন্তু প্রায় একই রকম। তো আমি এটা একটু রেখে দিচ্ছি। ঠিক আছে, দেখো এই দেখো, ধরো আমি এইটা রাখলাম, ওকে, এইটা রাখলাম, রেখে আমি ডান করে দিলাম। দেখে নাও এটা এরকম চলে এসছে। এবার তোমার কি করণীয়, তোমার ভিডিওর টাইটেলটা শর্ট করে একদম একটুখানি দিতে হবে, বড় নয় কিন্তু একটুখানি। তো যেমন ভাইরাল ইউটিউব ভিডিও দিলাম, দিয়ে এবার একটু ইমোজি তোমায় কিন্তু এখানে দিতে হবে। তো আমি ইমোজি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার আমি কি করব, এবার আমি একটু স্পেস দেব, স্পেস দিয়ে কম করে আমি একটা হ্যাশট্যাগ দেব, হ্যাশট্যাগ শর্টস। এই যে শর্টস সব থেকে বেশি যেটা, এটা দিয়ে দিলাম। এবার তোমায় কি করতে হবে, তোমাকে আমি কি বলেছিলাম, তোমাকে আমি এই কথাটাই বলেছিলাম যে তোমার ক্যাটাগরির কমসে কম বড় চ্যানেলের 3টে চ্যানেলের তোমাকে স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, নিয়ে রেখে সেখান থেকে হ্যান্ডেলটাকে বের করে এখানটায় দিতে হবে। তো আমি আমার ক্যাটাগরির আমি 3খানা হ্যান্ডেল দেব, যেমন @ কার দেব, যেমন দেব হচ্ছে মনোজ দে। মনোজ দে, এই যে চলে এসছে, একটা দিয়ে দিলাম। নেক্সট আরেকটা দেব, টেক চ্যাম্পিয়ন সাপোর্ট, আরেকটা দিয়ে দিলাম। ঠিক আছে, আরেকটা দিয়ে দেব। যদি না ধরে তখন তোমরা কম দিতে পারো, যদি ধরে যায় 3টে তাহলে 3টেই তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, তো @ অরবিন্দ জোন ছোট দিয়ে দিলাম। এই 3খানা আমি কিন্তু দিয়ে দিলাম। তো দিয়ে দিলে পরে কি হবে, দিয়ে দিলে পরে কি হবে সেটা তোমাদেরকে লাস্টে বলছি। ঠিক আছে, এখন তোমায় কি করতে হবে, এবার তোমাকে এই যে ভিজিবিলিটি তোমরা দেখতে পাচ্ছ,
এটা তোমাকে সবসময়ের জন্য আনলিস্টেডে রাখতে হবে। এই আনলিস্টেড যেমন আমি রেখেছি এমনই তোমায় কিন্তু রাখতে হবে। তারপরে যেটা তোমরা ভুল করো সেই ভুলটাকে শুধরে দেওয়ার জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে অডিয়েন্সটাকে তোমাদেরকে সব সময়ের জন্য নো ইটস নট মেড ফর কিডস যেটা তোমায় করতে হবে, ঠিক আছে? তো করলে তো এখানটায় ক্লিক করে তোমরা সবসময় নো করে রাখবে, আর নিচেরটা সবসময় কিন্তু এই নিচেরটাই করে রাখবে, ঠিক আছে? এইটা থাকবে আর এইটা থাকবে, ব্যাস। তারপরে তোমায় কি করতে হবে, তারপরে তুমি যদি চাও তোমার ওই শর্ট ভিডিওর মাধ্যমে তুমি তোমার লং ভিডিওতে ভিউজ নিয়ে আসবে, তো সেটা তোমরা চাইলেই করতে পারো। রিলেটেড ভিডিওতে ক্লিক করবে, ক্লিক করার পরে তুমি সেই ভিডিওটা সেট করবে। যেমন আমার এখানটা একটা ভিডিও রয়েছে, আমি এই ভিডিওটাই কিন্তু ভাইরাল করার জন্য এটা দিয়েছি, তো রিলেটেড ভিডিও দিয়ে দিলাম। তারপরে এখানটায় দেখতে পাচ্ছ কি শর্ট রিমিক্সিং, এইটা তোমাকে সবসময়ের জন্য কিন্তু চালু রাখতে হবে। তো আমি এটাকে কিন্তু চালু রেখে দিয়েছি, সবসময়ের জন্য অ্যালাউ করে রেখেছি, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। এটা তোমায় কিন্তু করতে হবে, না করলে কিন্তু হবে না, ঠিক আছে? এটা করে রাখবে। করে রাখার পরেই এবার দেখো এখানে কমেন্টস তোমরা চাইলে অন অফ ইচ্ছা মতন করতে পারো। তারপরে পেড প্রমোশন লেভেল ওটা দরকার নেই। এবার তোমরা সরাসরি কী করবে, আপলোডে শর্টের মধ্যে ক্লিক করে দিয়ে আপলোড করে দেবে। তো আমি আপলোডে শর্টের মধ্যে ক্লিক করে দিলাম, ভিডিওটাকে আমি আপলোডে দিয়ে দিলাম। এবার আমার কি করা উচিত, এবার আমাকে সোজাসুজি চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে। আমি এখন চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। তো এই হচ্ছে ওয়াইটি স্টুডিও, ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পরে এবার সরাসরি তোমরা পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করবে। তো পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে। আসার পরে তোমরা কি করবে, এই যে টাইটেলটা তোমরা দেখতে পাচ্ছ, ছোট্টখাটো টাইটেলটা তোমরা দিয়েছো তোমার ভিডিওতে, এইটুকু টাইটেল তোমরা কপি করে নেবে। জাস্ট এই কপি করে নিলে, করে নেওয়ার পরে এটাকে তোমরা চাইলে এই ডেসক্রিপশানে সেট করে দেবে। এবার কিন্তু কাজ তোমার শেষ হয়নি। এবার এটাকে তোমরা চাইলে এখন সেভ করতেও পারো, নাও করতে পারো। এখন তোমরা এখান থেকে জাস্ট সোজা বেরিয়ে যাবে। বেরিয়ে গিয়ে তোমরা একটা ব্রাউজারের মধ্যে চলে যাবে। তো আমি চলে যাচ্ছি একটা ব্রাউজারে, আমি সোজাসুজি গুগলে চলে যাই। গুগলে চলে গেলাম। গুগলে চলে গিয়ে তোমরা এখানে সার্চ করবে এসইও স্টুডিও টুল, এটা লিখে তোমরা সার্চ করবে। সার্চ করার পরে এখানটায় তোমরা কি দেখতে পাচ্ছ, ইউটিউব ট্যাগ জেনারেটর, ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর, ইউটিউব টাইটেল জেনারেটর, কিওয়ার্ড সাজেশন টুল, ইউটিউব থাম্বনেল, ইউটিউব ট্যাগস এক্সলেটার, কত কিছু রয়েছে। তোমরা সোজাসুজি এখানটায় ইউটিউব ট্যাগ জেনারেটরের মধ্যে ক্লিক করে দেবে, ঠিক আছে? করে দিলে, আমি করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানটা একটুখানি ভেরিফাইং হতে একটু টাইম লাগে। এরপরে তোমাদের যে ইন্টারফেসটা চলে আসবে, দেখে নাও, এই হচ্ছে ইন্টারফেস ইউটিউব ট্যাগ জেনারেটর, ঠিক আছে? এখানটায় তোমরা আসার পরে তোমাদের ভিডিও সে টাইটেলটাকে এখানটায় পেস্ট করবে জাস্ট। السلام عليكم ورحمة الله وبركاته. أهلا وسهلا ومرحبا بكم your brother in Islam. পেস্ট করে দিলাম। করে দেওয়ার পরে তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজটা চাইলে হিন্দি করতে পারো, চাইলে বাংলা করতে পারো, তোমরা যার লিখেছো, বা ইংলিশ থাকলে ইংলিশ থাকবে। তোমরা জেনারেটের মধ্যে ক্লিক করে দেবে। করে দিলে জেনারেটের মধ্যে ক্লিক করার পরে দেখো এখানে প্রচুর কিওয়ার্ড কিন্তু চলে এসছে। এগুলো সব কিন্তু ভাইরাল কিওয়ার্ড, ঠিক আছে? ভাইরাল কিওয়ার্ড এগুলো, ওকে? সব কিন্তু ভাইরাল কিওয়ার্ড এখানটায় চলে এসছে। তো তোমরা কি করবে, এখান থেকে বেছে বেছে কিছু কিওয়ার্ড তুমি কিন্তু নিয়ে নেবে। কিভাবে নেবে, এর মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু হয়ে যাবে। এর মধ্যে একটা ক্লিক করলে, একটা ক্লিক করলে, একটা ক্লিক করলে, এরকম করে ক্লিক করে দেবে জাস্ট, ঠিক আছে? ক্লিক করলে পরে কিন্তু এখানটায় তোমার কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছ ইউর ট্যাগ লিস্ট। আমি যে কটা ক্লিক করি সে কটা এখানে চলে এসছে। তো এরকম করে তোমরা কিন্তু অন্ততপক্ষে 20-30টা কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে? দেখো আমি কয়েকটা নিয়ে নিচ্ছি, ওকে? এই কটা নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর দেখো এখানে চলে এসছে। আসার পরে এবার তোমরা কি করবে, এবার এগুলোকে কপি সিলেক্ট করে নেবে। এই যে আমি সিলেক্ট করে নিলাম, কপি হয়ে গেল, ঠিক আছে? এবার সোজাসুজি আমি চলে আসব ডেসক্রিপশানের মধ্যে। আসার পরে ডেসক্রিপশানের মধ্যে এটাকে এবার কি করব, এখানে পেস্ট করে দেবে, ঠিক আছে? পেস্ট করে দিলে, পেস্ট করে দেওয়ার পরে এই কমাগুলোকে তোমরা কেটে দেবে জাস্ট, ঠিক আছে? এই যে কমাগুলোকে তোমরা কেটে দেবে। কেটে দিয়ে পরপর লিখে রেখে দেবে, ওকে? ভিডিওটা হয়তো একটু লম্বা হচ্ছে, কিন্তু তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, না হলে কিন্তু ভিডিও ভাইরাল করা কিন্তু খুব দুষ্কর, ঠিক আছে? তো এই করে নিলে দেখে নাও কি সুন্দরভাবে আমি তোমাদেরকে পাতিয়ে পাতিয়ে দেখাচ্ছি। এরকমভাবে কে দেখায় বলো তো তোমাদেরকে, এরকম করে এতটা টাইম নিয়ে? দেখে নাও, ঠিক আছে? এই যে দেখো। এবার তোমাদেরকে কি করতে হবে, এবার তোমাদেরকে
এখানে হ্যাশট্যাগ শর্টস, তারপরে হ্যাশট্যাগ ভাইরাল শর্টস, দেখতে পাচ্ছ? তারপরে হচ্ছে হ্যাশট্যাগ শর্টস ট্রেন্ডিং, শর্টস ট্রেন্ডিং, দেখলে? এরকম তিনখানা হ্যাশট্যাগ তোমরা এখানে দিয়ে দিলে, ব্যাস। তারপরে তোমাদের কি করণীয়, বেশি কিছু না, এখানে চাইলে তোমরা একটু ডিসক্লেমার দিতে পারবে। তাছাড়া এখানটা এবার চলে আসবে, আসার পরে এখানটাতে তোমরা সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানটায় দিয়ে দেবে, ঠিক আছে? তো এভাবে কিন্তু তোমরা দিলে কিন্তু পারবে না, একটা একটা করে তোমাদের কিন্তু এনে দিতে হবে, তাহলেই কিন্তু এখানে ট্যাগগুলো সুন্দরভাবে তোমরা দিতে পারবে, না হলে কিন্তু দিতে পারবে না। আমি কাট করে দিচ্ছি, একটা একটা দিয়ে দিচ্ছি, দেখে নাও। তারপরে আবার তোমরা চলে যাবে এখানে ডেসক্রিপশানের মধ্যে গিয়ে এই, ঠিক আছে, এই করে কপি করলে, কপি করে এনে এই ট্যাগসের মধ্যে এসে পেস্ট করে দিলে, দেখতে পেলে? এইরকমভাবে তোমরা কিন্তু নিয়ে আসবে, ঠিক আছে? এই যে কপি, এবার এসে এই পেস্ট, ব্যাস। এরকম করে তোমরা ট্যাগসগুলো সব এখানটায় দিয়ে দেবে। দিয়ে দিলে পরে কি হবে জানো? দিয়ে দিলে পরে তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে খুব সাহায্য করতে পারবে। এবার এই করে দিলে, এই করে দিয়ে দেখো এখানে ভিজিবিলিটিটা কিন্তু পেন্ডিং চলছে, এখন কিন্তু পুরোপুরি এটা চেকিং চলছে, ঠিক আছে? আপলোডিং হয়ে গেছে, চেকিং হচ্ছে এখন কিন্তু এটাকে পাবলিক করা যাবে না। তো এবার তোমরা একটা নির্দিষ্ট টাইম দেখে ভিডিওটা কিন্তু পাবলিক করবে। তো আমি তোমাদের এখন বলে দেবো, এই যে তোমরা দিয়েছো এখানটাতে যে মেনশন করেছো, মেনশনটা কেন করেছো তোমাদের দেখিয়ে দিই। এটাকে এবার সেভ করে দাও, ঠিক আছে? তো সেভ করে দাও, অটোমেটিক কিন্তু এখানটায় মনিটাইজেশন অন হয়ে গেছে, মানে চেকিং কমপ্লিট হয়ে গেছে। তো এবার তোমরা কি করবে, সরাসরি ইউটিউবে এসে ব্যাক করো। ব্যাক করার পরে এখানটায় আমি লিখছি মনোজ দে, মনোজ দে লিখলাম, ঠিক আছে? লেখার পরে এই দেখো, এই যে দেখতে পাচ্ছ লেটেস্ট শর্টস বাই মনোজ দে। তো এইখানটাতে এই যে এর মধ্যে তোমার ভিডিও আসবে, এর ভিতরে, ঠিক আছে? তারপরে একটু স্ক্রল করবে, এই দেখো মনোজ দেকে নিয়ে কত ভিডিও কিন্তু এখানটায় আসছে। এই ভিউ অলের মধ্যে ক্লিক করে দাও, ক্লিক করে দিলে পরে দেখবে এইখানটাতে তোমার ভিডিও কিন্তু চলে আসবে, ঠিক আছে? এই মেনশন করার ফলে কিন্তু এখানে তোমার ভিডিও চলে আসবে এখানটাতে। এর মধ্যে যে তোমার ভিডিও একবার চলে আসে, তাহলে মনে করবে যে না, তোমার চ্যানেল গ্রো করতে শুরু করে দিয়েছে, তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো এই জন্য এই মেনশন করা, বুঝতে পেরেছো? মেনশন টাইম, এই যে শর্টস দেখতে পাচ্ছ, এর মধ্যে তোমার ভিডিও চলে আসবে। এর মধ্যে একবার ভিডিও চলে আসলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হতে বাধ্য। তো এইভাবে তোমায় কিন্তু কাজ করতে হবে। এভাবে যদি কাজ করতে পারো তাহলে খুব সহজেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে। তো ফাইনালি বন্ধুরা, তোমরা সহজেই দেখতে পেলে কীভাবে একটা শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কি বন্ধুরা, ভিডিওতে ভিউজ আসছে না? আগে আনলক করো, আনলক করলেই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে, ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো এই সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছি, দেখো থাম্বনেল দেখতে পাচ্ছ, রিলেটেড ভিডিওতে ক্লিক করো এবং ভিডিওটাকে দেখো, নলেজ পেয়ে যাবে। সেই অনুযায়ী কাজ করলে তোমরা তোমাদের লক ভিডিওকে আনলক করে ভাইরাল করতে পারবে। কি বন্ধুরা, ভিডিওতে ভিউজ আসছে না? আগে আনলক করো, আনলক করলেই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে, ভিডিও কিন্তু ভাইরাল হবে।
তো এই সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছি, দেখো থাম্বনেল দেখতে পাচ্ছ, রিলেটেড ভিডিওতে ক্লিক করো এবং ভিডিওটাকে দেখো, নলেজ পেয়ে যাবে। সেই অনুযায়ী কাজ করলে তোমরা তোমাদের লক ভিডিওকে আনলক করে ভাইরাল করতে পারবে। কি বন্ধুরা, ভিডিওতে ভিউজ আসছে না, আগে আনলক করো। আনলক গরিব মানুষ ভাই, কাজ কইরা ভাত খাই, কাজের ফাঁকে ফাঁকে একটু স্টাইল মাইরে আপনাদের জন্য ভিডিও বানাই, একটু সাপোর্ট করেন ভাই। গরিব মানুষ ভাই, কাজ কইরা ভাত খাই, কাজের ফাঁকে ফাঁকে একটু স্টাইল মাইরে আপনাদের জন্য ভিডিও বানাই, একটু সাপোর্ট করেন ভাই। গরিব মানুষ ভাই, কাজ কইরা ভাত খাই।
যার জন্য দিছে জানাইতেছি কন্টেন্ট হবে তো সময় ঠিক আছে সিও স্টুডিও মাঝে মাঝে সত্যিটা জেনেও চুপ থাকি, শুধু এটা দেখার জন্যে যে মানুষ কতটা নাটক করতে পারে।
মাঝে মাঝে সত্যিটা জেনেও চুপ থাকি, শুধু এটা দেখার জন্যে যে মানুষ কতটা নাটক করতে পারে। মাঝে 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 সত্যিটা জেনেও চুপ থাকি, শুধু এটা দেখার জন্যে যে মানুষ কতটা নাটক করতে পারে। মাঝে মাঝে সত্যিটা জেনেও চুপ থাকি, শুধু এটা দেখার জন্যে যে